বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই হাতার ডিজাইনটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো খুব সুন্দর কিন্তু হাতার একটা ডিজাইন, আর একদম সহজভাবেই কিন্তু এই ডিজাইনটা তোমরা বানাতে পারবে। শুধুমাত্র টেকনিকটা তোমাদের জানতে হবে। তো খুব সহজ টেকনিকে এই ডিজাইনটা তোমাদের আজকে আমি বানিয়ে দেখাবো। তো প্লিজ বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো, এখানে আমি একটা হাতার জন্য কাপড় কেটে নিয়েছি। তো দেখো, ছোট হাতা এটা বানাবো, তো এই জন্য হাতার মাপটা করে নিয়েছি, নিয়ে একটা নর্মাল কাপড় কেটে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, এখানে এই রকম কিন্তু আমাকে কাপড় কেটে নিতে হবে। তো এর মাপগুলো তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথমে আমি একটা বড় সাইজ নিয়েছি। তো এটার মাপ আছে, দেখো, এদিক থেকেও 6, এদিক থেকেও 6, মানে চারি কোলে কিন্তু আমি 6 ইঞ্চি করে মাপ রেখে টোটালি একটা বর্গক্ষেত্র আকারে এই কাটিংটা আমি করে নিয়েছি। এবার দেখো, এবার এটার মাপটা দেখাচ্ছি। তো এটার মাপটা হচ্ছে এদিক থেকেও 5 ইঞ্চি আর এই দিক থেকেও 5, মানে চারিকোলে 5 ইঞ্চি রেখে আমাকে কিন্তু একটা বর্গক্ষেত্র শেপ এঁকে কাটিংটা করতে হবে। একটা কথা মাথায় রাখবে, চারিদিক যেন একই মাপের হয়। এবার এই মাপটাও দেখাচ্ছি। তো এটা কিন্তু আমি 4 ইঞ্চি করে রেখেছি। তো চারিকোল দেখো 4 ইঞ্চি মাপ করে বর্গক্ষেত্রর আকার দিয়ে সেম মাপ নিয়েই আমি কাটিংটা করেছি। এবার এটার মাপ দেখো, এটা আমি চারিকোলে কিন্তু 3 ইঞ্চি করে রেখেছি। তো প্রত্যেকটা মাপ দেখো আমি সমান মাপ করেই কেটেছি। তো প্রত্যেকটা টুকরো কিন্তু আমাকে এরকম বর্গক্ষেত্র আকারে কাটতে হবে। তো তোমরা মাথায় রাখবে, এখানে আমি 4টে টুকরো দিয়ে বানাচ্ছি। তো প্রথমে যেটা নেবে তার থেকে কম, মানে কমতে কমতে আসবে। তো আমি তোমাদের পুরো মাপটা দেখিয়েই দিলাম। এইভাবে সমান করে তোমরাও কিন্তু 4টে টুকরো কেটে নেবে। তো এই 4টে টুকরো দিয়ে আজকে এই ডিজাইনটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এবার দেখো, এবার আমি কিন্তু এই বড় টুকরোটা আগে নিয়েছি। তো এটা কি করতে হবে না, এই কোনাকুনি কিন্তু ভাঁজ দিতে হবে। তো এই কোনাকুনি ভাঁজ দিয়ে এবার এই দিকে এই কোনাকুনি, তো এইভাবে করে দেখো আমি ভাঁজটা যেভাবে দিলাম সেম এইভাবে ভাঁজ দিয়ে এবার একটা করে চাপ সেলাই দিয়ে এটা আমি জয়েন করে রেখে দিচ্ছি। এবার আরও একটা টুকরো আমি নিয়ে নিলাম। তো আরও একটা টুকরো দেখো, এটাও সেম কোনাকুনি ভাঁজ দিয়ে আবার আরও একটা ভাঁজ। তো এইভাবে করে ভাঁজ দিয়ে আমাকে কিন্তু সেলাই করে এটা দেখো জয়েন্ট করে নিতে হবে। আবারও একটা আমি নিয়ে নিয়েছি। তো এই টুকরোটাও সেমভাবে জয়েন করব। তো টোটালি কিন্তু 4টে টুকরোই আমাকে সেম একই প্রসেসে জয়েনটা করে আগে টুকরোগুলো জুড়ে রাখতে হবে। তো এই টুকরোগুলো বসিয়েই কিন্তু সুন্দর একটা ডিজাইন আজকে তৈরি করে তোমাদেরকে দেখাবো। কতটা সুন্দর লাগবে তোমরা দেখেই বুঝতে পারবে, আর কত সহজেই এটা হয়ে গেল। দেখো, এখানে কিন্তু 4টে টুকরোই আমার রেডি হয়ে গেছে। তো দেখো, প্রথমে আমি এই বড়টা বসাবো, তারপরেরটা, তারপরে ছোট, এইভাবে করে আমি কিন্তু পরপর 4টে টুকরো সাজিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটা সেলাই দিয়ে দেখো আমি সব কটা একই সাথে জয়েন করে দিলাম। এবার আমাকে হাতার কাপড়টা নিতে হবে। তো হাতার কাপড়টা নিয়ে দেখো আমি এটা কিন্তু সোজাসুজি ভাঁজ দিয়ে এই যে এই মিডিল পয়েন্টে একটা টুকরো করে দেখো
চিহ্ন করে নিচ্ছি। তো এই চিহ্নটার এখানে কি করতে হবে না, আমি যে ডিজাইনটা তৈরি করেছি তো ওই ডিজাইনটা দেখো সমান করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে সেলাই করে নেব। তো সেলাই করে এটা এইভাবে দেখো জয়েন করে এখানে সেট আপ করে দিলাম। এবার কি করব দেখো না, এবার কিন্তু আমি এই যে সামনের দিকের অংশটা আছে, তো সামনের দিকের কাপড়টা আমাকে 1 ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দেখো মুড়ে একটা নর্মাল সেলাই দিয়ে দিতে হবে। তো সেলাইটা দিয়ে এবার দেখো, এবার আমি কিন্তু এর সামনে দিয়ে এই রকম একটা লেস বসিয়ে দেব। তো যে সেলাইটা আমি দিলাম তার উপর দিয়েই এই লেসটা বসিয়ে দেব, তাহলে খুব সুন্দর কিন্তু দেখতে লাগবে। দেখো কত সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি দেখো পুরোটা কিন্তু রেডি করে নিচ্ছি। এবার কি করব দেখো না, এবার আমি কিন্তু এই রকম কতগুলো মতি বসিয়ে নেব। তো এই মতিগুলো এই যে এই 4টে যে আমি টুকরো জুড়েছি, তো এর প্রত্যেকটা অংশে আমি জুড়বো একটা করে, তাহলে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে। তো চলো এবার আমি এই 4টে মতি এইভাবে পর পর সেট করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ডিজাইনটা কতটা সুন্দর এসেছে। অনেক সহজেই কিন্তু আজকে একটা সুন্দর ডিজাইন আমি তোমাদের করে দেখালাম। তো এগুলো ব্লাউজ বা কুর্তি যে কোনো হাতায় তোমরা এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিতেই পারো। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আজকে আমি তোমাদের সাথে এই ডিজাইনটা শেয়ার করে দেখালাম। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো এই রকম কোনো ডিজাইন বা অন্য কোনো ভিডিওর সাথে। চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই।